বন্ধুরা, দেখুন সকাল সকাল জল চলে যাবার ভয়ে তাড়াহুড়ো করে রান্না করেছি। কালকেও জল চলে গেছিল, কিন্তু আজকে আর জল যায়নি। সব আজকে আম্মাবচি ছেড়েছে, তার জন্য তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। আর আমি আজকে মাছের ঝোল করছি। সবসময় তো আদা রসুন পেঁয়াজ দিয়ে আমরা খাই, কিন্তু এরম করে কাতলা মাছ যদি কালো জিরে ফোড়ন দিয়ে, মানে ধরুন 500 মাছে, কাতলা মাছের মধ্যে বড় বড় সাইজের 3টে টমেটো পেস্ট করে কালো জিরে ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন টমেটো, এবার আলুগুলো লাল লাল করে ভেজে নিলে, ভাজার পরে জিরে গুঁড়ো, টমেটো বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটুখানি কষে যদি খান, বেশি ঝোল না, এটা অল্প ঝোলেই হবে, যদি খান দারুণ খেতে লাগেন বন্ধুরা। মানে কি বলবো, এক একদিন তো সবসময় মানে পেঁয়াজ রসুন ভালোও লাগে না, এক একদিন এরম করে খাবেন দারুণ লাগে। আর করব লতি করব, আর আপনাদের দাদার বেগুনের মাংস। আসলে এটা না শিলিগুড়িতেই, ওর মানে কুচবিহার শিলিগুড়িতে এই বেগুন পাওয়া যায়। আর আমার শাশুড়ি এই বেগুনকে ওরা মাংস বলতো, বেগুনের মাংস। এরকম মাংস মশলা পড়ে, সেটা এটা পড়বে, কিন্তু এটা একটু এক্সট্রা দু একটা জিনিস পড়বে, ঘি পড়বে, চাল মগজ বাটা পড়বে, যার জন্য এটা একটু ওরা বেগুনের মাংস বলে। চলো বন্ধুরা, বাই। দেখুন কালারটা দেখেছেন, দারুণ লাগে। একদিন খেয়ে দেখবেন, দিদির কথা শুনে একদিন রান্নাটা করে দেখবেন, দারুণ খেতে লাগে বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, বাই।